কুন্না নেহারি, পাকিস্তানি মাটন কুন্না নেহারি। মাটন কুন্না নেহারি। আর এটা মানে রান্না করে পাকিস্তানি এক শেফ। এই যে উনি রান্না বান্না করে কিন্তু পাকিস্তানি কিছু আইটেমের, যেমন এই যে এখানে কুরমা আছে, খাসির কুরমা, না বিফ কুরমা, ওইটা খাসি। আর ওটা হচ্ছে হলো খাসির নেহারি, যেটা কুন্নি নেহারি নাকি? কুন্নি নেহারি সকালে এটা জবাই করা হয়, এইখানে জবাই করা হয়। কোনখানে? এইখানে? হ্যাঁ, এইখানে জবাই করা। উনি মানে উনি নিজে দেখে, উনি না দেখে কোনো কিছু দিবে না। ওনার কথা যে আমি হালাল খাবার দেব। ফাইট কুরমা। আচ্ছা। और इस रेसिपी के बारे में आप पूछ रहे हैं, ये दही के अंदर बनता है रेसिपी। दही है और इसके अंदर क्रीम है, इस रेसिपी में ये बनता है। और मिर्ची के अंदर, इसके अंदर हरी मिर्च इस्तेमाल होती है और वाइट पेपर, बस इसमें बनता है। और मीट साफ होना चाहिए, अच्छा बेहतरीन, जैसे ये मीट है, ठीक है, क्वालिटी वाइज होना चाहिए। একদম সফট। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো আমরা আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম, এবং আজকের ভিডিওটি হবে পাকিস্তানি শেফের হাতে আমরা খাওয়া দাওয়া করব। এবং আজকে আমরা আছি ঢাকার একটা রেস্টুরেন্ট, আর এই হোটেলে কিন্তু আমি এর আগে আরও 2টা ভিডিও করছি। তো আজকে আরেকটি নতুন কুন্নি নেহারি বা কুন্না নেহারি নামের একটা মানে নতুন নেহারি, যেটা খাসির মাংস দিয়ে হয় এবং এটা পাকিস্তানি স্টাইলে রান্না করা হয়, এবং আরেকটি হচ্ছে বিফ রেজালা পাকিস্তানি স্টাইলে। তো এই 2টা আমরা ট্রাই করার চেষ্টা করব এবং দেখব আর কি যে কেমন হয়। তো সবাই সাথেই থাকুন, এবং চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা প্রথমে চলে আসলাম কিন্তু এসেই একদম ওনাদের কিচেন, যেটা ওই কিচেনে রান্না বান্না চলছে। উনি কি রান্না করে? তো কি কি নান হয় আপনার এখানে? আমাদের এখানে প্লেন নান হয়, বাটার নান হয়, স্পেশাল গার্লিক নান হয়, আর এছাড়া আমাদের পরোটা আছে, স্পেশাল পরোটা আছে, ফ্রেশ পরোটা আছে, লাচ্চা পরোটা আছে, এইগুলা। আচ্ছা, আর এই নতুন যে আপনাদের নেহারিটা, এটা রান্না করে কারা? পাকিস্তানি বাবুর্চি আছে। তাহলে আপনি একটু বলেন ওনার সাথে, উনি কি এখন আছে এখানে নাকি নাই? অফিস রুমে আমি যাই, একটু দেখে আসবো আছে কিনা। আছে কিনা। আর ওইটা কই রান্না হয় কোথায়? এই জায়গায়? হ্যাঁ, এইখানেই দেখানো যাবে কোনো জায়গায় যে কই আছে? ভাই নানটা করে কিন্তু নান, নান শেষের দিকে একদম। মানে এটা স্টার্ট হয় আঙ্কেল কয়টার দিকে? মানে এটা আপনারা রান্না করে মানে খাবার পাওয়া যায় কয়টার থেকে? 12টার থেকে। এটার নাম কি তাইলে? কুন্না নেহারি, পাকিস্তানি মাটন কুন্না নেহারি। মাটন কুন্না নেহারি। আর এটা মানে রান্না করে পাকিস্তানি এক শেফ, পাকিস্তানি বাবুর্চি। আচ্ছা, এটা আমরা একটু দেখি। মানে জিনিসটা কিন্তু খুবই লোভনীয় এবং আমাদের কাছে নতুন একটা খাবার হবে। আচ্ছা, ভালো আছে। এই হচ্ছে মাটন পিস না? আর এই যে একটা আছে কুরমা, কুরমাটা কই? পাকিস্তানি কুরমা আছে। এই যে এখানে আছে কালো ভুনা, কালো ভুনা না? কালো ভুনা। এটা কিমা বিরিয়ানি। মানে আমার 2বার খাওয়া হয়েছে, 2বার ভিডিও করে নিয়ে গেছি এর আগে। তো আজকে স্পেশালি আমরা ওই নেহারির জন্য আসছি। আর এই জায়গায় আছে এই যে লাল ভুনা, লাল ভুনা। এই যে দেখতে একদম অস্থির। আর দুপুরে তো মানে মেনলি মনে দেখ নামানো হয়েছে, এখন লাস্ট পর্যায়ে। আর এইখানে মানে এই বিফ হোটেলে আমার সবথেকে বেশি যে জিনিসটা ভালো লাগে, ওনারা মানে একদম মানে কিচেনে সবাইকে ঢুকতে দেয়। এই যে এখানে রান্না চলছে। এটা কি ভাই? এটা কুরমা, পাকিস্তানি, পাকিস্তানি কুরমা। কুরমা এটা কি? এটাও নতুন? হ্যাঁ, এটা এটা হচ্ছে না? হচ্ছে। আর এটা মানে একটু মশলা মানে কম মশলা থাকবে, একটু সাদা সাদা। ও সুন্দর। আর এটা শেফ কি ওই পাকিস্তানি? এই যে ইনি শেফ পাকিস্তান, ওই যে উনি না? বাংলা বলতে পারে না। আসসালামু আলাইকুম। এই যে উনি রান্না বান্না করে কিন্তু মানে পাকিস্তানি কিছু আইটেমের, যেমন এই যে এখানে কুরমা আছে, খাসির কুরমা। না,
বিফ কোরমা, ওইটা খাসি। আর ওটা হচ্ছে হলো খাসির নেহারি, যেটা কুন্নি নেহারি নাকি? কুন্নি নেহারি সকালে এটা জবাই করা হয়, এইখানে জবাই করা হয়। কোনখানে? এইখানে? হ্যাঁ, এইখানে জবাই করা উনি হয়। মানে উনি নিজে দেখে, উনি না দেখে কোনো কিছু দিবে না। ওনার কথা যে আমি হালাল খাবার দেব, হালাল খাবার। আর আমরা তো দেখছিলাম উনি নাকি মানে দোয়া কালাম কইরা দোয়া কালাম করে উনি করে। আচ্ছা ঠিক আছে। তো উনি কিন্তু এখানে রান্না বান্না করছে, আমরা খেয়ে দেখবো এটা আসলে কেমন লাগে। চলেন। अस्सलाम वालेकुम जी। ये रेसिपी के बारे में आप मालूम कर रहे हैं। इस रेसिपी का नाम है बीफ कोरमा वाइट। বিফ কোরমা बीफ कोरमा वाइट হোয়াইট। वाइट कोरमा ये। আচ্ছা और इस रेसिपी के बारे में आप पूछ रहे हैं, ये दही के अंदर बनता है रेसिपी। दही है और इसके अंदर क्रीम है। इस रेसिपी में ये बनता है। और मिर्ची के अंदर, इसके अंदर हरी मिर्च इस्तेमाल होती है और वाइट पेपर, बस इसमें बनता है ये। और मीट साफ होना चाहिए, अच्छा बेहतरीन, जैसे ये मीट है, ठीक है, क्वालिटी वाइज होना चाहिए। कराची के बारे में कहो, अदर के बारे में। ये रेसिपी हम पाकिस्तान से लेकर आए हैं, कराची से। আচ্ছা फादर को वहाँ पर हमारे इस काम को, वालिद को मेरे हो गए 50 साल के करीब हो गए इस काम को करते हुए। तो ये रेसिपी मैंने खुद नहीं सीखी है, मेरे को 15 साल हो गए ये काम करते हुए। तो ये हमने सोचा कि बांग्लादेश में ये चीज़ नहीं है, तो यहाँ पर इन लोगों के पास, यहाँ पर जैसे कहीं भी, ये आप लोगों के लिए, खास तौर पर बांग्लादेश वालों के लिए लेकर आए कि आप लोगों को पाकिस्तानी फूड मिले, एक नंबर ओरिजिनल पाकिस्तानी फूड। पाकिस्तानी फूड खाना पड़े तो बीफ होटल पर आ जाओ। ओरिजिनल अगर पाकिस्तानी फूड खाना है तो बीफ रेस्टोरेंट पे आपको आना पड़ेगा। আমাদের এই বিফ হোটেলে আপনারা পাকিস্তানি বিফ কোরমা পাবেন, মাটন কুন্না নেহারি পাবেন, চিকেন আচারি কড়াইটা পাবেন এবং বিভিন্ন ধরনের স্পেশাল নান পরোটা এর সাথে পাবেন। এটা স্টার্ট হয়েছে কবে থেকে আপনাদের? 10 তারিখ থেকে, আমরা 10 তারিখ থেকে, এই মাসের 10 তারিখ থেকে আমরা লঞ্চ করেছি। ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া। আর উনি তো হয়তো মানে কিমা বিরিয়ানি, আমি এর আগের বার ওনার সাথে অনেকক্ষণ আলাপ করা হয়েছিল, কিমা বিরিয়ানি রান্না করে এই যে এই আঙ্কেল। তো ভালো আছেন আপনি? আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে খাবারটা টেস্ট করে দেখবো, পাকিস্তানি যে কুন্না নেহারি সেটা। তো আপনারা তো এখানে সার্ভ করেন বা মানে বিভিন্ন কাস্টমাররা আসে, তো আপনাদের যে বর্তমানে যে মানে পাকিস্তানি যে আইটেমগুলো চলতেছে এইগুলাতে মানুষ কেমন রিভিউ দিচ্ছে বা কেমন খাচ্ছে? এটা আপনি ধন্যবাদ। বিফ হোটেলের পক্ষ থেকে আপনাকে আন্তরিক শুভেচ্ছা। আমার বিফ হোটেলের মালিক কর্তৃপক্ষ জনাব ফারহান আলম চৌধুরী, উনি পাকিস্তান থেকে যে বাবুর্চিকে উনি নিয়ে এসেছেন, ওনার নাম হচ্ছে লতিফ কুরাইশি। ইতিমধ্যেই ওনার রান্নার একটি সুনাম সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। ওনার হাতের রান্না করা কুন্না নিহারি, যেটা মাটন আস্ত একটা খাসি জবাই করে তার হালাল অংশটুকু দিয়ে রান্না করা হয়, এটি নিঃসন্দেহে অত্যন্ত সুস্বাদু। ভোজন রসিকরা যারা আমাদের এখানে খাবার খাচ্ছেন তারা এই কুন্না নিহারি এবং পাকিস্তানি বিফ কোরমা দুইটার অনেক অনেক প্রশংসা করে যাচ্ছেন, এবং যারা একবার এই খাবারের মুখে নিচ্ছেন তারা বারবার চলে আসছেন। বিফ কুরমাটার জন্য কাস্টমার সবসময় চলে আসতেছে, তাছাড়াও কুন্না নিহারির জন্য সব সময় মানুষ আসছে। এটা রিভিউ খুবই ভালো, খুব ভালো রেসপন্স, কাস্টমাররা এটার জন্য অনেকটাই পাগল। আচ্ছা, এর আগে তো আপনাদের যেমন ছিল কিমা বিরিয়ানি, এরপরে লাল ভুনা, কালো ভুনা, ওইগুলা কেমন চলতো? ও রেগুলার আইটেম যেগুলো রয়েছে লাল ভুনা, কালো ভুনা এবং স্পেশাল বিফ কিমা বিরিয়ানি, মাটন আকবরি বিরিয়ানি, সেগুলো যথারীতি আগের মতোই গ্রাহকের জনপ্রিয়তার শীর্ষ তালিকার অবস্থান এখনো অটুট রয়েছে। ঠিক আছে হাসান ভাই, আপনাকে ধন্যবাদ ধন্যবাদ সুন্দরভাবে কথা বলার জন্য। তো আমরা আজকে ট্রাই করব হচ্ছে পাকিস্তানি একটা খাবার, যে খাবারটার নাম হচ্ছে মাটন কুন্না নেহারি। এই আমার সামনে আছে 2 পিসের মতো এই জায়গায়, কিন্তু ওই যে 1 পিস আর এই যে আর 1 পিস, মানে ছোট একটা, আর এখানে একটা কলিজা আছে, কলিজার মতো একটা পার্ট আছে। এটা হচ্ছে নেহারি পাকিস্তানি মানে স্টাইলে, নাম হচ্ছে কুন্না নেহারি। তো এটা খেয়ে দেখবো। এটা সাথে আছে হলো প্লেন নান, যেটা এটা 40 টাকা, আর একটা হচ্ছে প্যাচ পরোটা যেটা হচ্ছে 60 টাকা। তো ফার্স্টে প্লেন নান দিয়েই নেহারির খেয়ে দেখি কেমন লাগে। নেহারির মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে এই যে আছে, এটা চর্বি টাইপের,
ক্যালসিয়াম যেটা বলি, অনেকে অনেক কিছু বলে, ওইটা আছে। বিসমিল্লাহ। মজা আছে। এই নেহারিটা কিন্তু ফুলটাই খাসির মাংস দিয়ে রান্না করে, একটা আস্ত খাসি ওনারা প্রতিদিন জবাই করে, এবং এর থেকে হালাল মাংস যেটা সেটা দিয়ে রান্না হয়। মানে খাসির মানে আবার আমাদের দেশে কি হালাল মাংস ছাড়া অন্য মাংস নেয় নাকি, এটা আমার জানা নাই আর কি। একদম সফট। কলিজা কলিজা না, এটা অন্য মানে ফুসফুস জানি না। তো পেঁয়াজ পরোটা দিয়ে একটু ট্রাই করি। আর আমরা পাকিস্তানি আরেকটা আইটেম আছে যেটা হচ্ছে বিফ কোরমা পোলাও, ওইটাও খাইতে যাইতেছি, কিন্তু ওইটা মানে আরো আধা ঘন্টা টাইম লাগবে। দেখি মানে আধা ঘন্টা, যদি আধা ঘন্টার মধ্যে হয় ওটাও আমরা ট্রাই করব। আর এই মাটন টুনা নেহারি যেটা, এটার প্রাইস হচ্ছে 270 টাকা। স্বাদ অসাধারণ। পেঁয়াজ পরোটা দিয়ে আমার বেশি ভালো লাগতেছে। সালাদ দিচ্ছে, এটার কথা মনেই নেই। সো মাটন কুন্না নেহারি খাওয়ার পর আমরা পাকিস্তানি আরেকটা আইটেম যেটা হচ্ছে পাকিস্তানি বিফ কুরমা। এই যে এটা একদম কিন্তু আমার কাছে লাগতেছে পেশোয়ারি যে গরুর মাংস, যে মানে পেশোয়ারি কুরমা যেটা, ওটার মতো অনেকটাই মশলা নাই, একদম কিন্তু মশলা ছাড়া রান্না হয়েছে। আর এইখানে 5 পিসের মতো মাংস থাকবে। আর এটার প্রাইস হচ্ছে, এই পোলাও প্লাস হচ্ছে এই কুরমা দাম হচ্ছে 390 টাকা। সো আমি এখান থেকে 1 পিস মাংস এবং একটু গ্রেভি নিয়ে মানে ঝোলটা নিয়ে দেখি কেমন লাগে এটা। যাই হোক, মানে পাকিস্তানি এবার তো অনেক ব্লগার যারা আছে আমাদের, আমরা যাদের ভিডিও টিডিও দেখি, যাদের ভিডিও দেখে আমরা নিজেরা ভিডিও করি, এরকম ব্লগার যারা আছে তারা কিন্তু পাকিস্তানে যে খাওয়া দাওয়া করছে। তো আমরাও বাংলাদেশে বসে মানে পাকিস্তানি শেফের হাতে রান্না খাচ্ছি আর কি, ঢাকায় বসে। তো এটা কেমন লাগে একটু ফার্স্টে ঝোল দিয়ে খেয়ে দেখি। মজা। আর এটার মধ্যে মানে ঘিয়ের ইউজ হয়েছে প্রচুর পরিমাণে, ঘি দেওয়া হয়েছে। আর আইটেম হচ্ছে বিফ, একদম কিন্তু সফট। আমরা কিন্তু যাওয়ার পরে দেখতেছিলাম এটা চুলায় ছিল, মানে মাত্রই নামাইছে। অস্থির মজা। মাংসটা একদম সফট, এই যে দেখলে বোঝা যাইতেছে একদম সফট হয়ে গেছে। সালাদ আছে সাথে। তো আজকে আমার 2টা খাবারই অনেক বেশি ভালো লাগছে। পার্সোনালি আমার কুরমাটা বেশি ভালো লাগছে। গরুর মাংস এমনি আমি মানে আমার মানে খাসির মাংসটা আমার একটু এমনি পছন্দ কম, একমাত্র কাচ্চিটা আমার ভালো লাগে খাসির মাংস। এছাড়া মানে তরকারি বা রেজালা টাইপের এই আইটেমের মধ্যে খাসির মাংস আমি এমনি একটু পছন্দ করি কম। যাদের খাসির মাংস ভালো লাগে তাদের হয়তো বা এই নেহারিটা, মানে এই দুইটার মধ্যে যদি কম্পেয়ার করা হয় হয়তো অনেকের কাছে নেহারি ভালো লাগবে, কিন্তু আমার কাছে এটাই বেশি ভালো লাগছে। বেস্ট গরুর মাংস পছন্দ করি, এটার জন্য হইতে পারে। আর পার্সোনালি আমার এরকম মশলা কম মশলার খাবার বেশি ভালো লাগে।
বিফ কোরমাটা আমার খাওয়া বেস্ট কোরমার মধ্যে একটা। তো আজকের ভিডিও এখানে শেষ করব। ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করে জানাবেন। চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।